আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, আশা করি সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতো আবার হাজির হলাম নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে। তো আজকের টপিক হলো কিভাবে আপনারা ফেসবুক গ্রুপ মেম্বার বাড়াবেন, কিভাবে আজকে এই নিয়ে ভিডিও। ফেসবুকে আনলিমিটেড ফেসবুক গ্রুপ মেম্বার কিভাবে বাড়াবেন, আজকে এই নিয়ে ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন। তাহলে ভিডিওটি শুরু করা যাক। ফার্স্টে আপনারা যে কোনো একটি ব্রাউজার নেবেন, যেমন গুগল ক্রোম, ফায়ারফক্স, ওপেরা। ব্রাউজারে এসে সার্চ বারে এসে সার্চ দিবেন growliker.com লিখে, growliker.com লিখে সার্চ দিবেন। সার্চ দিলে আপনাদের সামনে এরকম একটি সুন্দর সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট শো হবে। এখানে আসার পর ফার্স্টে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য এখান থেকে সাইন আপ অথবা এখান থেকে সাইন আপ ক্লিক করতে পারেন। তো আমরা লগ ইন পেজে সাইন আপ অপশনেই ক্লিক করলাম। ক্লিক করে আমরা আমাদের ফুল নেম দিব, মানে আপনারা আপনাদের ফুল নেম দিবেন, ইউজার নেম দিবেন, ইমেল দিবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন। আর এখানে সবাই ভুল করে হলো ইউজার নেমে, যেমন মনে করেন এটা আমার ইউজার নেম, এরপর 1 2 3 এরকমভাবে একটা নাম দিব। যদি আপনারা ফুল নেম দিতে চান আন্ডারস্কোর দিয়ে বাকি নামটা দিতে পারেন, অথবা আপনারা এখানে বড় হাতের অক্ষরও ইউজ করতে পারেন, বাট স্পেস দিতে পারবেন না, স্পেস দিলে কিন্তু ইউজার নেম হয় না। তো আর ইমেলটা মনে করেন এটা আমার ইমেল, এরপর 1 2 3@gmail.com। দেখেন এখানে কিন্তু আমি @gmail.com পর্যন্ত দিয়েছি। হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড, মানে সেম পাসওয়ার্ড দুইবার দিবেন। লগ ইনের সময় এই পাসওয়ার্ডটা দরকার হবে। টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করবেন, আই এম নট এর ওটি ক্লিক করবেন। ক্লিক করে সাইন আপ, যদি হয়ে যেত হয়ে গেল, আর না হলে ক্যাপচার পূরণ করবেন। এরপর সাইন আপে ক্লিক করলে অ্যাকাউন্ট হয়ে যাবে। আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট আছে সেক্ষেত্রে আমি লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করি। তো ক্লিক করলে আমার সামনে এরকম একটা সুন্দর ড্যাশবোর্ড শো হয়েছে। দেখেন এখানে আপনারা বাম পাশে দেখি নিউ অর্ডার, মানে অর্ডার দেওয়ার পর এখানে আসবে সার্ভিস। এখানে থেকে সবগুলো সার্ভিস দেখতে পারবো, অথবা এখান থেকেও সার্ভিসগুলো দেখতে পারবো। এরপর অ্যাড ফান্ড, এখানে ডিপোজিট করবেন কিভাবে। এরপর এপিআই, আপনারা যদি রিসেলিং করেন এটার জন্য এপিআই। এরপর এফিলিয়েট, এখান থেকে কিন্তু আর্নিং করতে পারবেন। তো আজকের টপিক যেহেতু আমরা ফেসবুক নিয়ে, তো সেক্ষেত্রে দেখি ক্যাটাগরিতে ক্লিক করলে দেখেন ফ্রি ফায়ার টপ আপ, তারপর ফেসবুকের ফলোয়ার, তারপর এখানে আমরা ইনস্টাগ্রাম ফলোয়ার, ইউটিউব সাবস্ক্রাইবার, টিকটক ফলোয়ার, টেলিগ্রাম মেম্বার, সাবস্ক্রাইবার, মানে এক কথায় সোশ্যাল মিডিয়ার সকল সার্ভিস একটি মাত্র সাইট থেকে পেয়ে যাবেন। তো আমরা যদি ফেসবুকে দেখি, দেখেন ফেসবুকে ভিউজ, রিয়েকশন, মেম্বার, তারপর ফলোয়ার, এক কথায় সকল সার্ভিস অ্যাভেলেবেল আছে। তো গ্রুপ মেম্বার আমরা সিলেক্ট করলাম। আমরা চাইলে কিন্তু দেখেন, আমরা চাইলে এখান থেকে গ্রুপে ফেসবুকে ক্লিক করলে শুধু ফেসবুকের সার্ভিসগুলো সিলেক্ট মানে এসে যাবে। তো এখান থেকে আমরা গ্রুপ মেম্বারটা সিলেক্ট করলাম। গ্রুপ মেম্বার সিলেক্ট করার পর দেখেন এখানে কিন্তু আমাদের প্যাকেজ আছে মোট 4টা, 2টা হইলো ওয়ার্ল্ড ওয়াইড, 2টা হইলো বাংলাদেশি। আপনারা যে কোনোটা অর্ডার করতে পারেন। আপনাদের যদি অ্যাকাউন্টগুলো ওয়ার্ল্ড ওয়াইড হয়, তাহলে যদি এরকম হয়ে কোনো সমস্যা না হয় সেক্ষেত্রে এটা নিতে পারেন। আর গ্রুপ মেম্বার কিন্তু কমে না, নন ড্র, কোনো সমস্যা নেই, যত ইচ্ছা নিতে পারবেন। আর ওয়ার্ল্ড ওয়াইড সার্ভিস কিন্তু খুব দ্রুত আসে, আর বাংলাদেশি সার্ভিস একটু স্লো আসে। তো আমরা যদি এখানে গ্রুপে ক্লিক করি, ক্লিক করলে এখানে গ্রুপের লিঙ্কটা বসাইবেন। গ্রুপের লিঙ্কটা আসলে এরকম হয় না, বাট আমাদের গ্রুপ নাই, এই জন্য আপনাদেরকে এরকম একটা দেখালাম। তো গ্রুপের লিঙ্ক বসাবেন, বসানোর পর এখানে নিবেন, 500 নেন, 1000 নেন, কোনো সমস্যা নেই। 1000-এর প্রাইস আসতেছে, দেখেন 1000-এর প্রাইস আসতেছে $1.49, মানে $1.50 মতো, $1.50 মতো 1000-এর প্রাইস। মাত্র 1 ঘন্টা 49 মিনিটে কিন্তু কমপ্লিট হয়ে যায়। তো আমরা যদি বাংলাদেশে যাই, তো বাংলাদেশেরটা দেখেন, এখানে যদি আমরা লিঙ্কটা বসাই, বসানোর পর এখানে যত নিব, মিনিমাম অর্ডারই 1000 এটা। তো 1000-এর প্রাইস আসতেছে $2। লিঙ্ক বসাই সাবমিটে ক্লিক করবো, অ্যাকাউন্ট থেকে ডলার কেটে নিবে আর অর্ডারটা সাবমিট হয়ে যাবে। তো ডলার ডিপোজিট করার জন্য অ্যাড ফান্ডে আসবেন। অ্যাড ফান্ডে আসার পর দেখেন এখানে কিন্তু অনেকগুলো গেটওয়ে আছে, বাইন্যান্স, ক্রিপ্টো। তো আমরা বিকাশটা সিলেক্ট করলাম, করার পর যত ডলার নিব, $1, $2, $5, যত ডলার নিব ডিপোজিট করবো। মনে করেন আমরা $2 নিব, 125 টাকা করে, $2-এর প্রাইস আসতেছে 250 টাকা। আর মিনিমাম ডিপোজিট মাত্র 25 টাকা, 0.20 সেন্ট, মানে 20 সেন্টে আপনার 25 টাকা। এভাবে আমরা যদি 25 টাকা অ্যাড করি সেক্ষেত্রে এইভাবে অ্যাড করবো, দশমিক, এরপর $20। তা আমরা $2 ডিপোজিট করলে 2 টাইপ করবো, মানে $1 125 টাকা করে, $2-এর প্রাইস 250 টাকা আসবে। তো দেখেন এখানে 250 টাকা দেখাচ্ছে। আর আমরা বিকাশে পাঠালে বিকাশ সিলেক্ট করবো, করার পর দেখেন বিকাশ অ্যাপে, মোবাইল অ্যাপে ঢুকবো, সেন্ড মানিতে ক্লিক করবো, এই নাম্বারে এত টাকা পাঠাই দেবো, 225 টাকা পাঠায়া বিকাশের পিনটা দিয়ে পাঠায়া, এরপর যে ট্রানজ্যাকশন নাম্বারটা পাবো এটা বসায় ভেরিফাই ক্লিক করলে কিন্তু অ্যাকাউন্ট ডলারগুলো ডিপোজিট হয়ে যাবে। ট্রানজ্যাকশন আইডিগুলো কিন্তু এরকম হয়। তারপর আমরা যদি নগদ, রকেট, উপায় সবগুলোই সেম। আর যেগুলো ক্যাশ আউট, এগুলো হলো আমরা অ্যাপে ঢুকবো, ক্যাশ আউটের থেকে ক্যাশ আউট করবো, এই নাম্বারে এত টাকা পাঠিয়ে দেবো, এরপর পিনটা দিয়ে পাঠানোর পর যে ট্রানজ্যাকশন নাম্বারটা পাবো এটা বসে ভেরিফাই ক্লিক করলে অটোমেটিক ডিপোজিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন কীভাবে ডিপোজিট করা লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।